আমি বারবার বলছি, সেই তৃণমূল সময় থেকে যে অভিযোগটা বারবার লাগাতার এসছে, বাংলাদেশ পাকিস্তান থেকে লাগাতার অনুপ্রবেশ, আর সেই অনুপ্রবেশের জেরে বাংলার যেভাবে রুটিন ট্রানজিট করিডোর হয়ে উঠেছে এই জঙ্গিদের, এ তো মারাত্মক অবস্থা। কি বলবেন স্যার? দেখুন, ইতিহাস থেকে তো আমরা জানি যে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, স্থান আলাদা এবং যারা হত্যা করেছিলেন তাদের পরিচয়ও আলাদা। কিন্তু একটা ব্যাপারে মিল আছে, যে তারা কিছু উগ্র ধারণা দ্বারা পরিচালিত হতো। তো সেই রকম কোনো উগ্র ভাবধারার দ্বারা পরিচালিত হন এরকম কোনো ব্যক্তি যদি আমাদের এখানে আশ্রয় নেন এবং আমাদের মুখ্যমন্ত্রীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেন, তার জন্য কাজ চালিয়ে যান, তাহলে এটা নিঃসন্দেহে একটা আতঙ্কের ব্যাপার। কারণ এরকম একটা ঘটনা ঘটলে যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে, তাতে আইন মেনে কাজ কাম করার পক্ষে অসুবিধা হবে। তো সেই জন্য যারা এই খবরটা ওয়ার্কআউট করে ব্যক্তিটিকে ধরেছে, তো সেই পুলিশের লোকেরা আমি আশা করব যে পুরোপুরি তদন্ত করে কারা একে দিয়ে কাজ করাচ্ছিলেন, ইনি কাউকে কাজে নিযুক্ত করেছেন কিনা, কিভাবে তারা অর্থ জোগাড় করছিলেন এবং কিভাবে তারা এই অর্থগুলোর প্রয়োগ করছিলেন, সেগুলো যদি বেরিয়ে আসে তাহলে আমাদের যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপারে আমাদের প্রশাসন আরও ভালো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারবে। আমি আশা করব আমাদের পুলিশের লোকেরা সেটা করতে সমর্থ। ঠিক।